আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনি যে ভিডিওতে কিউট একটা চিকেন সেট দেখতেছেন, এটা আমি টুকরো কাপড় দিয়ে বানিয়েছি এবং ইনসাইডটা দেখে ভীষণ খুশি হয়েছে। তো আমি এটা কিভাবে বানালাম চলেন সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। চিকেন খেলনা বানানোর জন্য আমি এখানে এটা ছোট সাইজের চিকেন, এটা হবে চিকেনের আর এখানে হাতের অংশটা হবে চিকেনের পাখনা, আর এই পার্টটা যেটা দেখা যাচ্ছে এটা এইখানে বসবে যেন চিকেনটা বসে থাকতে পারে। সেম ডিজাইনের আমি বড় সাইজের একটা করেছি। এই যে এটা হলো বড় চিকেন, আর বড় চিকেনের জন্য এই যে এই পার্টটা এইটা থাকবে ও বড় চিকেন বসে থাকার জন্য। তো আমি এখন এই মেজারমেন্ট এই পার্টগুলো কেটে নিব, কেটে একটা শক্ত বোর্ডে বসাবো। আমি এখানে পেপারগুলো সব পাতলা পেপার ছিল, তাই শক্ত বোর্ডে সব পেপারগুলো কেটে আঠা দিয়ে লাগিয়ে নিছি যেন আমার কাটতে সুবিধা হয়। যে ছোট মুরগির আরেকটা পাখা, এইটা আরেকটা পাখা, এগুলো সবগুলো আমি আলাদা আলাদা করে কেটে কার্ডবোর্ডে বসে কেটে নিছি। যেটা এগুলো মাথার অংশ, এইটা বসবে এই নিচের এই পোর্শনে, এই পাটটা বসবে। একইভাবে আমি ছোট মুরগিটাও কেটে নিছি। এই যে ছোট মুরগি, এটা পাখা, এটা মাথার অংশ, আর এটা নিচে পেটের অংশটা। আমি এখন এই কাগজগুলো ফেলে কাপড় কেটে নিব। অবশ্যই আমাকে বাড়তি কাপড় রাখতে হবে সেলাই করার জন্য। এই যে পাখার পার্টটা, এটা আমি 4টা পার্ট রাখছি। আমি কাজ করব আর আমার ময়না পাখিটা থাকবে না, তা কিভাবে হয়? আমার এখানে মুরগির যে শেপ সে অনুসারে কাপড় কাটা হয়ে গেছে। পাখনার অংশগুলো আমি 4টা করে রাখছি, কারণ এটা উল্টে যাবে, ওই পাশেরটা হবে, আর এই অংশটা হবে এটা নিচের অংশে বসবে যেন মুরগিটা বসে থাকতে পারে। এটা মাথার অংশ, আর এটা হলো যে জানি না কি বলে, ঠোঁটের নিচের অংশ এটা। আর সেমভাবে আমি ছোট একটা সাইজের করেছি। ছোটর এটা হলো নিচের অংশ, আর পাখা এই যে মাথাটা। এখানে আমি প্রথমে পাখার অংশগুলো সেলাই করে নিচ্ছি। সামান্য একটু ফাঁকা রাখবো যেন এটা আমরা সিধা করতে পারি। আর যখন আমরা এই পাখাগুলোকে সেলাই করে উল্টে নেব, তার আগে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা পাখার অল্প অল্প করে সামান্য কেটে নিতে হবে, আদারওয়াইজ যখন আমরা উল্টাবো ফিনিশিংটা ভালো আসবে না। দেন আমি এখানে পাখাগুলোর মধ্যে সামান্য পরিমাণ করে তুলা ভরিয়ে নিচ্ছিলাম। বেশি ফোলাবো না, একটু হালকা পরিমাণ ফোলাবো। সবগুলোতে তুলা ভরানো হয়ে গেলে আমি এর মাঝখানে এক রাউন্ড করে কাঁথা স্টিচের সেলাই করে নিচ্ছি। যেমনটা আমরা লেপ সেলাই করি ঠিক সেমভাবে একটু ফাঁকা ফাঁকা করে কাঁথা স্টিচের মতো করে সেলাই করে নেব। এখন আমি মুরগির এই পার্টটার সাথে এই বসে থাকার এই অংশটা, এইটা এখন জোড়া দিয়ে নিব। এটা আমি ঠিক এই লেজের নিচের অংশ থেকে জোড়া শুরু করব। নিচের অংশ থেকে যে পর্যন্ত যায় সেই পর্যন্ত এটা জয়েন করে নেব। আমার এখানে চিকেনগুলো সেলাই করা হয়ে গেছে, আমি ফোল্ড করে নিছি। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এই যে ছোটগুলো এখানে আমি সেলাই করে নিছি সেম একইভাবে। আর এখানে তুলো ভরানোর জায়গা আছে। আর এগুলো হাতের অংশে পাখা, এই যে এই পাখাগুলোতে আমি কাঁথা স্টিচের সেলাই করছি, যেন কাঁথা স্টিচের সেলাই করে রাখছি যেন এটা বেশি ফুলে না থাকে, যেহেতু পাখা বেশি ফুলে থাকলে ভালো লাগবে না। আর এইগুলোতে আমি টিপ বোতাম লাগিয়েছি যেন এই যে দেখেন এখানে একটা টিপ বোতাম আর এখানে একটা টিপ বোতাম, এটা যখন হুক করব তখন এই জিনিসটা যে এইরকম হবে। এই যে এটাতেও হুক করে দিয়েছি, এটা খোলামেলা করা যাবে। এই যে এখানে হুক সিস্টেম করে নিয়েছি, এইভাবে এটা লাগানো হবে। আর এখানে এখন এইখানে একটা হুক লাগাবো, এই পাশে এখানে একটা হুক লাগাবো, এই যে এইভাবে, তখন এটা সেট হবে।
আমি এখানে ছোট 2টা চিকেন এটা ভরে নিয়েছি তুলা দিয়ে। এখন আমি এই বড় চিকেনটা ভরে নেব। অবশেষে আমার মেয়ের জন্য চিকেন বানানো হয়ে গেছে। এই যে দেখে, এটা বড় আর 2টা ছোট ছোট। এগুলোতে আমি এই যে টিপ বোতাম লাগাইছি যেন ইনসা এভাবে খুলতে পারে আর লাগাতে পারে। এইভাবে সেম ওয়েতে আমি এখানেও করে রাখছি। এই যে এইভাবে খোলা যাবে, আবার এটা অ্যাডজাস্ট করা যাবে। এইভাবে এখানে আমি ছোট করে চোখ বানিয়ে দিছি। এখন এটা একবারেও স্টিচ করা যাবে সুই সুতা দিয়ে, টিপ বোতাম লাগানোর কোনো দরকার নেই। বাট আমি চাচ্ছিলাম ইনসা একটু খোলামেলা ভাবে খেলুক। এখন আমাকে তো ভীষণ মজা লাগতেছে যে আমি এত সুন্দর একটা জিনিস বানাইছি। ইনসিয়াল খুব খুশি হবে এটা দেখে।